আজকে চলে আসছি শ্রীনগরে আমাদের ছোট্ট বাংলো বাড়িতে। তো আজকে প্রচণ্ড ভালোই বাতাস। তো রেমালের যে ভয়াবহ যে তাণ্ডব দেখিয়েছে, আমি ভাবছি আমার গাছ একটাও টিকবে না, সব গাছ ভেঙে যাবে। সব গাছগুলোই আমার নিজের হাতে তৈরি করা, পরিচর্যা। তো তাণ্ডবের কারণে আমার ওই গাছটার অনেকগুলো ডাল ভেঙে গেছে। যে এখানে ঢালগুলো হচ্ছে, ডালগুলো আমি কালকে রাতে এসে করে রাখছি, অন্ধকার দেখে ভিডিওটা আর করিনি, আপনাদেরকে দেখাতে পারিনি। এগুলো আজকে হচ্ছে আগুনে পুড়ে ফেলবো, কারণ এটা তার ফেলার জায়গা নাই। আর সব গাছগুলা আলহামদুলিল্লাহ ভালো আছে। আর আজকে প্রচন্ড বাতাস, প্রচন্ড বাতাস আজকে। আজকে প্রচন্ড বাতাস হচ্ছে, প্রচন্ড বাতাস আজকে। আমাদের এখানে একটা বিশাল বড় গাছ আছে, লম্বা, ইয়া লম্বা। আজকে ভালো বাতাস। তো আজকে যেহেতু ওয়েদারটা ভালো, আজকে আমার কাজ হবে বাসার এগুলো সব পরিষ্কার করা। আমি আর স্বর্ণ দুজন মিলে হচ্ছে আজকে এগুলো পরিষ্কার করব। এখানে ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে, ঘাসগুলো হচ্ছে বড় হয়ে গেছে, ঘাসগুলো আমি সাইজ করব। এগুলো একদিন এসে এগুলো একটু ছোট করে গেছি, কিন্তু এগুলো অনেক বড় হয়ে গেছে, যে গাছের সমান প্রায় ধরে ফেলছে। তো নিম গাছটাকে উপড়ে ফেলা হয়েছে, ওই যে অনেকগুলো ডাল ভেঙেও গেছে, রাতে আমি দেখা হয় নাই। তো আজকে হচ্ছে সবকিছু ঠিক করতে হবে এগুলো আসলে। এটাকে কাট করে ফেলছে। তারপরে হচ্ছে এখানে যে কাঠগোলাপের এই গাছটা আছে, এটাকে কাট করে ফেলছিল ঝড়ে সম্পূর্ণ। তো আর হচ্ছে এখন হচ্ছে আজকে আমরা যে ঘাসগুলো ক্লিন করব। এই পাশে ঝড়ের বাতাসের কারণে যতগুলো এখানে পাতা পড়ে আছে এই গাছের, এগুলো সব ক্লিন করে একটা সুন্দর অবস্থা আনতে হবে, কারণ গাছের পাতা পুতা পড়ে পুরা বাজে একটা অবস্থা হয়ে গেছে। যে এগুলো আজকে ফেলে দিতে হয়, এগুলো আজকে আগুনে পুড়ে ফেলবো। সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আমি। সে ওই পাশের গাছের খুলতেছি রে, গাছের পাতাগুলো ক্লিন করা শুরু করছে। আসো মুস্তাকিম কামিং ব্রো, অনেক বছর পরে আসছে এ বাসায়। তো স্বর্ণ হচ্ছে, এগুলো হচ্ছে সব রেমালের তাণ্ডবের কাজ। স্বর্ণ শরীর কমবো, আরো জোরে জোরে। ঝাড়ু ঝাড়ু, মিনা কার্টুনে একটা আছে না, ঝাড়ু ঝাড়ু, আরো জোরে ঝাড়ু। কিছু করার নাই, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এতে শরীরও কমবে, জায়গাটাও ফ্রেশ থাকবে। তবে এই কাজগুলো করে আমার মিনিমাম 5-6 কেজি ওজন কমছে। ভালো তো, মালির কাজ নিয়ে নাও এবার। আমি নিজের বাগানের মালিক। এটা কি করতে, এটা একটু গেছে দাও ভালো মতো। আরে বাবা, বাতাস। আমাদের জবা ঝড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। অবশ্যই কাটানি দিয়ে কাটতে খেয়াল রাখতে হবে, গাছের গোড়া যাতে আবার কেটে না দেয়। সাবধান, মানে গাছ যখনই আসবে, গাছের গোড়া দিয়ে যখন ঘাসগুলো কাটা লাগবে, তখন একটু সাবধান থাকলেই হয়। না, আগে কারেন্টের তারটা দেখাই কি অবস্থা। এই যে এটা আমাদের কারেন্টের তার পড়ে গেছে ঝড়ে, ওই দিন ছিঁড়ে নাই, এটাই বেশি। ঘরটা লাগাইছি।
ঠান্ডায় ধইরা রাখে। পিঁপড়া। ওরে ও এইগুলো বিষ পিঁপড়া। মানে সাদা কি মনে মইটা যাবে তাও ছাড়বো না। ওকে ভাই কামত না জ্বলে দেব কিন্তু ওগুলো সরমু কেমনে? মানে আমরা রাখতে দেব না ওদিকে কাছে লাগা ডাউন দিতে হবে বাগ কাছে লাগা ডাউন দিতে হবে সেটা কেমনে কি করব? বাড়িতে সবাই আসছে? মাথার উপরে এই যে ওর বসে ম্যাঙ্গো দেখো। একদম হেল্প করো। পাতা উঠাও এই যে পাতা উঠাও। আরে না থাকো, ময়লা লাগবে ওর। একটু কাজ করো তারপর গোসল করো। জামা আনছো তুমি? জামা আনছো ওকে। ওই এটা ঘুরলে ওই বৃষ্টিতে গোসল করবে দাঁড়াও। তোমার যেটা একটু ইচ্ছে এটা। ও গরম। উঠো যে এখানে। আমার শরীরটা খারাপ, মানে টেস্ট করাইছি অনেকগুলো, আরও করাবো 3-4 দিন পর আবার যেতে বলছে। সব টেস্ট মানে গ্যাস প্রেশার উঠানামা করে, প্রেশার ওষুধ খায় না, গ্যাসের ওষুধ খায় না, খাওয়া দাওয়ার ঠিক নেই। ওই মেন মোটর থেকে চালু করতে হবে। পিছাও পিছাও পিছাও। এখন মনে করো সবাই সেটা দিয়ে তার ইমপ্রুভমেন্টের আর আশা করা উচিত না। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো অবস্থা মানে খারাপই না? হ্যাঁ আরে ওরা সব তো তুলে নিয়ে দাও আসছে কানো। দিদিবাপ লুঙ্গি পরে হাফ প্যান্ট পরে কি হাঁটু ছিলে যায়। না, লুঙ্গি পরার অভ্যাস। হাফ প্যান্টও আছে, মনে হয় লুঙ্গি খুঁজে পাইছে। এই যে এই সাইড দিয়ে এই যে পাতাগুলো বড় বড় পাতাগুলো খুঁজে যায়। বড় বড় কথা বল। হ্যাঁ হ্যাঁ, এটা পাতা। লাঠি এটা হলো আইজন যদি দুষ্টামি করে সেই পিঠা নাম লাঠি। আসলে তুমি পাতা ঘাস উঠাও। শেষ, ঘাস কাজ শেষ, পাতা উঠাও। হ্যাঁ তোমার মনেও আছে। ব্লু লাগাইছি ওটা নষ্ট হয়ে গেছে তাই ব্লু লাগাইছি। কেন লাগাইছে ব্লু? নষ্ট হয়েছে তুমি আসো নাই তো। এই use দুঃখে করো নাই, নষ্ট এই হয়ে জন্য গেছে। নষ্ট হয়ে গেছে। এটা তো ইউজ করতে হয়। আসছো কত বছর পরে সেটা বলো। এই জন্য নষ্ট হয়ে গেছে। ও কি করব, আমার আব্বু আর আম্মু এত ব্যস্ত, আম্মু না তারা আব্বু ব্যস্ততার চোটে, বলো ব্যস্ততার চোটে শৈশব চলে যেতেছে। না ওটা না বাবা, ওইটা না, ওটা তো পাতা গাছ, ওটা ছিঁড়ে না, ওটা না, ওটা না আব্বু, নিচের গুলো, যেগুলো গাছে সেইগুলো না। পানি বেরোয় না এখনো? রিফাতের 7 কেজি কমে গেছে, 7 কেজি না 8 কেজি যেন। হ্যাঁ ওই যে ফুকার জায়গা ওখানে। হ্যাঁ পড়েছে পড়েছে, আব্বু আসো, বলো ফুকার ডান। বাড়ি থেকে ধরো। সব বাগান পরিষ্কার ব্যস্ত। কি করছো তুমি জানো? ঝাড়ু দিচ্ছ? কিন্তু গুড বয়। আস্তে আস্তে। ও আসো। হ্যাঁ করো। এই সামনে বেরো মনে হয়। বৃষ্টি হবে। কানে ঢুকে কান ধরে রাখো। না যাও যাবে না, এখানে বসে থাকো, আমরা গোসল করবো। বসো। দৌড়ালে তো ভিজবালা তুমি।
ছাদের অবস্থা এখন কি সুন্দর অবস্থা ঘাস টাস হয়ে, ছাদে তো বৃষ্টি নাই, বৃষ্টি তো এখানে। ছাদে তো বৃষ্টি নাই বাবা। ওই ছানা ওই ছাদে বৃষ্টি নাই, বৃষ্টি নাই, ছাদে হাও, ঠেঙ্গা আছে ছাদে। অনেকগুলো ঠেঙ্গা দেখে আসছি। দে না, চলে আসলাম কেন বাবা? ঠেঙ্গা দেখে তো চলে আসলাম। ওইটা কাটা গাছ, লেবু গাছ। এদিকে আসো। ওইটা লেবু গাছ কাটা হয়। এই পিছে আসো। কাটো তো তোমার হাত কেটে যাবে। ওর ভয় একবারে। আস্তে আস্তে। লেবু গাছের মধ্যে ঢুকে যেতে হবে। কাটা। নরম চাপা করে দেবো কাইটা। হ্যাঁ, একদম মাটি। এটা খাওয়া যায়। ও আমি ভাবলাম শীত লাগবে তোমাদের, এই জন্য শীত লেগে যাবে বুঝছো, পানি গায়ে লাগলে তো অতটাই লাগে না। ওখানে যায় না বাবা, ওখানে ময়লা। এই যে ফুফাদের সামনে যাও, বাবার সামনে যাও। কি করে? ঘাসের মধ্যে যেও না, ছানা পোকা আছে তো। ঘাসের মধ্যে ছানা পোকা আছে, ছানা পোকা। এই যে এদিকে তাকাও একটু, আই জানো। দেখ, কই দে। পানিও খাচ্ছ? হাত ধরে না হাত ধরো। ওদিকে তাকায় হাত ধরো। এদিকে তাকায় হাত ধরো। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো গাছের পরিচর্যা নিয়ে।